অনেকের মধ্যে বিভিন্ন ভুল ধারণা চলে আসছে নির্বিচারে। সেগুলোর পেছনে কোনো যুক্তিই নেই, অথচ মানুষ সেগুলোকে সঠিক বলে মনে করে। এরকম ধারণা যদি ছোট থেকে সন্তানের মনের মধ্যে প্রভাব ফেলে, তাহলে তার সাবকনশাস মাইন্ডে এটা বিশ্বাস করতে শুরু করে এবং তার সারা জীবন এই প্রতিক্রিয়ায় ঘটতে থাকে। আজ এই ভিডিওতে আপনারা জানুন কোন ধরনের ভুল যা বিশ্বাসে পরিণত হলে জীবনে সাফল্য পেতে বাধার সৃষ্টি করে। প্রথমটা হলো, আপনি যদি ঐশ্বর্য সম্পদ নিয়ে ভাবেন তাহলে আপনি আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাবেন। এই ধারণাটি মোটেই ঠিক নয়, কারণ আপনি যদি আধ্যাত্মিকভাবে ভাবিত হন, মানুষের কল্যাণ করতে চান, সেবা কাজে নিজেকে যুক্ত করতে চান, তাহলে সেখানে সম্পদের প্রয়োজন। যেমন করে বিভিন্ন অর্গানাইজেশন মানুষের উপকার করতে কত কিছু করে, আর তা করতে গিয়ে যদি সম্পদে কম পড়ে, তাহলে সব কাজ, সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। আর যারা রিয়েল স্পিরিচুয়াল মানুষ, তারা সম্পদ নিয়ে বেশি চিন্তা করেন না। দ্বিতীয় মারাত্মক ভুল ধারণাটি হলো, ধনী হতে গেলে অসৎ হতে হবে। এটা একেবারেই ঠিক নয়। এই ধারণাকে বিশ্বাস করে নিলে সাবকনশাস মাইন্ড মানুষকে সেই দিকে পরিচালিত করে, অর্থাৎ খারাপ পথে, অসৎ উপায়ে ধনী হওয়ার জন্য তাকে উৎসাহিত করে। মনে রাখতে হবে, যারা অসৎ উপায়ে ধনী হয় তারা দীর্ঘদিন ধনী থাকতে পারে না। তাই সৎ উপায়ে অবলম্বন করে ধনী হতে হবে। তার জন্য যারা বিশ্বের ধনী ব্যক্তি, তাদের পথ অনুসরণ করতে হবে। তৃতীয় ভুল ধারণা হলো, টাকা রোজগার করা খুব কঠিন কাজ। এই ধারণাকে অনেকেই বিশ্বাস করেন খুব ছোট বয়স থেকে। ফলে তারা নিজেরাই নিজেদের সামনে এগিয়ে যাওয়াকে এবং নিজেদের সক্রিয়তাকে অনেকখানি পিছিয়ে দেন নিজেরাই। যদি কারো মনে এটা বিশ্বাস আকারে থাকে, তাহলে তার সাবকনশাস মাইন্ডেও এই বিশ্বাস নিশ্চিত করে ফেলে, যে কারণে তার সাবকনশাস মাইন্ড তাকে কাজ করতে উৎসাহিত করে না। কিন্তু টাকা রোজগার করা খুবই সহজ, এই ভাবনা মনের মধ্যে তৈরি করলে সাবকনশাস মাইন্ড আপনার সামনে জটিল কঠিন কাজেও আপনাকে এনার্জি যোগাতে সাহায্য করবে। চতুর্থ বিষয়টা হলো, অনেকের ধারণা ভাগ্যে থাকলে অনেক টাকার মালিক হওয়া যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। কারণ দেখবেন, অনেকে লটারিতে হঠাৎ করে প্রচুর টাকা পেলেন, কিন্তু সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে না পারায় তিনি যে স্থানে ছিলেন সেই অবস্থানেই থেকে যান, কোনো পরিবর্তন কিছুই ঘটাতে পারেন না। পঞ্চম বিষয়টি হলো, টাকা মানুষকে অমানুষ করে দেয়। এই ধারণাটিও ঠিক নয়। কোনো মানুষ যদি মানসিক দিক থেকে ভালো মনের, অর্থাৎ পজিটিভ মাইন্ডের হন, তাহলে তিনি টাকাকে ভালো কাজে লাগাবেন। আর যদি তার মানসিকতা খারাপ থাকে, তাহলে সে টাকা খারাপ কাজে লাগাবেন এবং নিজেকেও ধ্বংসের পথে নিয়ে যাবেন। আমি আশা করব আজ থেকে আপনাদের মধ্যে এই 5টা ভুল ধারণা কোনোটাকেই গুরুত্ব দেবেন না। মনকে পজিটিভ ওয়েতে নিয়ে চলুন। আপনার সাবকনশাস মাইন্ডেও আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভিডিওটি দেখার পর আমাকে জানান যে আপনি এতদিন কোন ভুল ধারণার শিকার ছিলেন, যেটা থেকে আজ আপনি সতর্ক হলেন। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেকখানি হেল্পফুল হবে এবং আপনাদের জীবনকে সুন্দর এবং সুখময় করতে অনেকখানি সাহায্য করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদেরকে শেয়ার করুন। যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।